এখন আমরা আমাদের ফুটার এরিয়া তৈরি করব। তো ফুটার এরিয়া তৈরি করার জন্য আমরা দেখে আসি যে ফুটারে কি কি আছে। ফুটার এরিয়াতে দেখুন যে আমাদের এই অপশনগুলি রয়েছে, অর্থাৎ টার্মস অ্যান্ড প্রাইভেসি কন্ট্রাক্ট, এই তিনটা মেনু কিন্তু ফুটারে অ্যাড হবে। আর এই কালার এবং এটা, চলুন আমরা ফুটারে কাজ শুরু করে দিই। তো ফুটারে কাজ শুরু করার জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ড, অর্থাৎ এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। দেন আমরা অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। আচ্ছা, অ্যাড নিউ টেমপ্লেটে এখানে ক্লিক না করে আমরা চাইলে থিম বিল্ডার থেকেও ক্লিক করতে পারি, তাহলে সেটা বেটার হবে। তো আমরা থিম বিল্ডারে আসলাম, আসার পরে অ্যাড নিউ। এবার এখানে আমরা ফুটার সিলেক্ট করে দিব। দেন আমরা প্রাইমারি ফুটার ক্রিয়েট টেমপ্লেট। তো ফুটারে আবার একটু দেখে নেই, দুইটা রো হবে এবং প্রথম রো এর ভিতরে লোগো আর মেনু, তারপরে কপিরাইট এরিয়া। তো আমরা কপিরাইট এরিয়ার টেক্সটগুলোকে নিয়ে নিলাম কপি করে। আমরা খুব একটা সময় নষ্ট করব না, চেষ্টা করব যত দ্রুত কাজ করা যায়। প্রথম রো নিয়ে নিলাম, তারপরে আমরা আরেকটা রো নিব। দ্বিতীয় রোতে আমরা একটা টেক্সট দিব, দেওয়ার পরে আমরা কপিরাইট এরিয়া দিয়ে দিব, অর্থাৎ কপিরাইট টেক্সট। এটাকে দিব পি, তারপরে এটাকে সেন্টার। এবং আমাদের এখানে ডিফল্ট কালার পাচ্ছে, এই কালারটাকে আমরা উঠায় দেব একটু পরেই। এটা কোথা থেকে পাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে পড়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিব ডার্ক, টেক্সট কালার দিব হোয়াইট, আর কপিরাইট এরিয়ার যেহেতু এটা এইচ অর্থাৎ হেডিং বা পি ইউজ করেছি, আমরা সম্ভবত পি ইউজ করেছি, তো এটাকে আমরা চাইলে টাইপোগ্রাফি যেটা আছে ওটাই থাক। আমরা এখান থেকে ফন্ট ওয়েট দিতে পারি লাইট, আর এটাকে আরেকটু ছোটো করতে পারি, 16 পিক্সেল দিলে পারফেক্ট হয়। আর কালারটা একটু দেখে আসি যে একেবারে হোয়াইট কিনা। পপিন্স রেগুলার, তো আমরা পপিন্স রেগুলার এখানে 300 বা 400 দিলে রেগুলার হয়, মোটামুটি পারফেক্ট শো করবে। তো দেখুন আমাদের কিন্তু কপিরাইট হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ফাইনালাইজ করে আসি, যে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা দিয়েছি, হ্যাঁ এটাই ডার্ক কালার। এরপরে উপরের পার্টটা আমরা করব। তো উপরের পার্টে আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য স্টাইলে গেলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, এখান থেকে আমরা লাইট যে কালারটি সেটা দিয়ে দিলাম। দেন আমরা আমাদের একটি লোগো অর্থাৎ ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য IMG লিখে আমি এখানে সার্চ দিব, বা IMAGE লিখলাম, চলে আসলো। তো ইমেজের লোগো অ্যাড করতে হবে। তো লোগো আমাদের এখানে অলরেডি আপলোড দেওয়া আছে, সেই আপলোড দেওয়া লোগোটাই আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে এই লোগোটি। তো আমাদের লোগো আপলোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা স্টাইলে যাব, যাওয়ার পরে লোগোর একটা উইডথ দিয়ে দিব, আর এখানে একটি প্যাডিং দিয়ে দেবো অ্যাডভান্সে, যে 50 পিক্সেল এবং বটম 50 পিক্সেল। এরপর আমরা একটি মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য আমরা লিস্ট আইটেম নিব, যেহেতু আমরা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনারা চাইলে মেনু অ্যাড করে দিতে পারেন, বাট আমরা এখন লিস্ট আইটেম ইউজ করব এখানে। তো সেজন্য আমরা সিম্পল প্রাইভেসি পলিসি, এরপর আমরা দিব টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এখানে প্রাইভেসি পলিসি পেজ লিঙ্ক আপ করে দিতে পারি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজও লিঙ্ক আপ করে দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর একটি হবে, সেটি হচ্ছে কন্ট্যাক্ট। আবার যদি আপনি অ্যাফিলিয়েট করতে চান তাহলে এখানে অ্যাফিলিয়েট ডিসক্লেইমার দিয়ে দিতে পারেন। তো আমরা এবার এখানে লিখে কন্ট্যাক্ট লিখে সার্চ দিলে দেখুন যে কন্ট্যাক্ট পেজ চলে আসছে। ঠিক একইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি এখানে সার্চ দিই যে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। ঠিক একইভাবে প্রাইভেসির এখানে যদি আমরা লিঙ্কের এখানে সার্চ দিই প্রাইভেসি চলে আসছে। এবার আমরা এটাকে সেন্টার করব এবং স্টাইল করে দিব। তো টেক্সটগুলোকে আমরা হোয়াইট করে দিব, আর যখন টেক্সটগুলোকে হোভার করা হবে তখন হচ্ছে ক্রিম কালার আসবে। তো টেক্সটে আমরা আবার ক্লিক করি, যখন হোভার করা হবে তখন এই ক্রিম কালারটি আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ডিজাইনটি করলাম, কত দ্রুত করে ফেললাম। এখন আমরা এখানে একটু প্যাডিং ইউজ করব। তো প্যাডিংয়ের জন্য অ্যাডভান্সে ক্লিক করলাম, আর প্যাডিং আমরা উপরে দিব 10 আর নিচে দিব 10 পিক্সেল। তো আমাদের ফুটার এরিয়া কমপ্লিট। এবার আমরা একটু রেসপন্সিভ চেক করব। তো রেসপন্সিভে দেখি মোটামুটি সবই ঠিক আছে। তো রেসপন্সিভ আমরা যেটুকু আছে
এতটুকুতে আমাদের চলবে। আমরা চাইলে ফন্টটাকে একটু বড় করে দিতে পারি আর লোগোটাকে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা চাইলে এগুলোকে নিচে নিচে রাখতে পারি, আবার যদি চাই আমরা এইভাবেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার জন্য আমরা সিম্পলি পাবলিশে ক্লিক করব, অ্যাড কন্ডিশন, এন্টার ওয়েবসাইট, সেভ অ্যান্ড ক্লোজ। তো আমাদের ফুটার কমপ্লিট। পরবর্তী পার্টে আমরা আমাদের হোম পেজের বাকি পেজগুলো কমপ্লিট করব। তো এই পার্টে আমি বলে নিই, বাকি পেজগুলো কমপ্লিট করার জন্য আমাদের যেহেতু এটা ব্লগ পোস্ট, তো আমি কিছু ব্লগ পোস্ট ক্রিয়েট করব। তো এই ব্লগ পোস্টগুলো আমি আগে থেকে তৈরি করে রাখছি, এবং সেই পোস্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা ডিজাইন করব হোম পেজ, তখন আমাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।